নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে কাঁচা হিমসাগর আমের একটা দুর্দান্ত স্বাদের, রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই একটা দারুণ আচার, মিষ্টি আচার করে দেখাচ্ছি। টক ঝাল মিষ্টি আচার। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। চলুন তাহলে আচারটা বানিয়ে ফেলি। আমগুলোকে এরকম সাইজ করে কেটে কেটে নিয়ে এগুলো কিন্তু হিমসাগর আম, কাঁচা হিমসাগর আম। এটা দিয়ে আচার খুব ভালো হয়। এই আমটাকে ভালো করে এরকম কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে আমের টকটা একটু হালকা বেরিয়ে যায়। তা নইলে প্রচুর মিষ্টি লাগে, সেই জন্য। এখানেও কিছুটা আম রয়েছে। দুটো পাত্রে আমগুলোকে কেটে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেব। 2 চামচ দিলাম লবণ এটায়, আর এটা একটু কম আছে, এটা 1.5 চামচ দিলাম। দিয়ে ভিজিয়ে রাখছি। আর একটু হলুদ দিলে আমের কষটাও বেরিয়ে যাবে। প্রায় 3-4 ঘন্টা মতন এরকম ভেজানো ছিল লবণ আর হলুদ জলে। এবার এটাকে লবণ হলুদ জল থেকে তুলে নিচ্ছি, বড় জালতির মধ্যে তুলে নিচ্ছি। আরেকটা গামলার এটাতেও ভেজানো ছিল আমগুলো, এটাও তুলে নিচ্ছি। ওভেনের ওপর একটা বড় পাত্র বসিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, অনেকগুলো আম। তেলটা ভালো মতো গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন, একটু মৌরি আর কিছু শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমটাকে একটু ভালো করে জল ঝরিয়ে একটু শুকনো ন্যাকড়া দিয়ে একটু মুছে নিয়ে তারপরে দিতে হবে। পাত্রটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ডাকছি, কারণ অনেকটা বড় পাত্র, সব দিক নইলে ভালো করে আমগুলোকে নাড়া যাচ্ছে না, ওই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে ভালো মতো আমগুলোকে একটু ভেজে নেব। প্রথমে ফ্লেমটা হাইতে দিয়ে মাঝে মধ্যে এসে একটু আমটা উল্টে পাল্টে দিয়ে যাচ্ছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে এটা ভাজা হলো। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো, আখের গুড়। আখের গুড় খাওয়া ভালো, চিনির থেকে তো অনেক ভালো। এখানে 1.5 কিলো আখের গুড় আছে। গুড়টা গরমে দেওয়ার সাথে সাথে একদম গলে গেল। এবার এটা আমটা গুড়ের সাথে ফুটবে। হিমসাগর আম 5 কিলো ছিল, আমি এখন 1.5 কিলো গুড় দিলাম। মনে হচ্ছে আর একটু লাগলেও লাগতে পারে, মিষ্টিটা দেখে বুঝে তারপরে আবার দেব। আমটা গুড়ের সাথে ফুটছে, কিন্তু মনে হচ্ছে ভালোই এখনো টক আছে, আর একটু লাগবে গুড়। আমি এখানে আরও 500 মতো দিয়ে দিলাম। 1.5 কেজি দিয়েছিলাম আর 500 দিলাম, মোট 5 কেজি আমে 2 কেজি গুড় দিলাম। গুড়টা কিন্তু অবশ্যই আখের গুড় ব্যবহার করবেন।
এখনও কিছু কিছু দোকানে এই আখের গুড়টা কিন্তু কিনতে পাওয়া যায়, যেখানে চিড়ে মুড়ি টুড়ি পাওয়া যায় সাধারণত তারাই রাখে। কেউ একটু বেশি মিষ্টি খেলে গুড়টা আরও বেশি লাগবে। আমার গুড়টা একসাথে ফুটছে। এবার এখানে একটু বিট নুন দিলাম, ছোটো চামচের 1.5 চামচের একটু বেশি বেশি। আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। না চাইলে এটা নাও দিতে পারেন, এটা একটু রঙটা সুন্দর হয় এর জন্য। এইভাবে আমের আচার বানিয়ে একটা সুন্দর কন্টেনারে করে সারা বছর ফ্রিজে রেখে দেবেন, খুব ভালো লাগবে। যখন মনে হবে নিয়ে খাবেন, শেষ পাতেও খাওয়া যায়। দারুণ সুন্দর হয় এই আচারটা, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। ফ্লেম কিন্তু একভাবেই হাইতেই আছে, আমি কোনো সময়তেই লোতে করিনি। এবার এটাকে ফুটাবো, গুড়টা একটু গাঢ় হবে, তারপরে ভাজা মশলার গুঁড়ো আছে সেইটা মিশিয়ে আমার আচারটা তারপরে কমপ্লিট হবে। এখনও টাইম লাগবে অনেকক্ষণ, গুড়টা একটু গাঢ় হতে টাইম লাগবে। আমের সাথে গুড়টা একভাবে ফুটবে আর আমের কালারগুলোও তখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে। প্রায় 15 মিনিট ধরে হাই ফ্লেমে কিন্তু এটা ফুটলো, ফোটার পরে অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি একটু গুঁড়ো মশলা দেবো এর মধ্যে, ফ্লেমটা লোতে দিয়ে দিচ্ছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা টেনে নেবে। আচারটা একটু নাবিয়ে নিয়ে গুঁড়ো মশলাটা বানিয়ে নিচ্ছি। জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা এটা একসাথে করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাটা থেকে। এবার আমি অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা করে তারপরে মিক্সির সাহায্যে এটাকে গুঁড়ো করে নেব। এটাকে এবার গুঁড়ো করে নেব। গুঁড়োটা হয়ে গেছে, এবার এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বেশ গাঢ় হয়ে গেছে। যত ঠান্ডা হবে আচারটা একদম বসে যাবে, খুব সুন্দর হবে তখন। বাকি যে গুঁড়ো মশলাটুক ছিল সেটুকুও সম্পূর্ণটা দিয়ে দিলাম। গুঁড়োটা মিশিয়ে দিলাম। এবার অল্প খানিকটা ফুটিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে, আচারটা কমপ্লিট। অফ করে দিলাম ওভেনটা। মিষ্টি কিন্তু যার যার নিজের মুখের রুচি অনুযায়ী দেবেন। যদি মনে হয় মিষ্টি আরও লাগবে তাহলে আরেকটু গুড় অ্যাড করে দেবেন, আর যদি মনে হয় মিষ্টি আরেকটু কম দিলে ভালো লাগবে আপনাদের মুখে তাহলে কম দেবেন। অসাধারণ এই লোভনীয় আচারটা বাড়িতে অবশ্যই বানান, আর খুব কম ঝামেলায় আচারটা হয়ে যায়। অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলের সাথে শেয়ার করে চ্যানেলটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে অবশ্যই লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।